বিড়ি লাগে তো বল বল কখন বিড়ি লাগে? আর এই হ্যান্ডেল বারটা আছে যেটা হলো আমার বাইকের সাথে দিয়েছিল, এই হ্যান্ডেল বারটা কিন্তু আমি লাগাবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল হিয়ার সেট। আজকের ব্লগটা শুরু করার প্রথমে আমি তোমাদের কাছে একটা কথাই বলবো যে এক্সট্রিমলি সরি গাইস, এক্সট্রিমলি সরি। আর সরি বলছি কেন, তার কারণ হলো যে শুক্রবার দিন আমরা একটা ব্লগ শ্যুট করেছিলাম, সেটা ভাইয়ের সাথে আমার একটা ছোট্ট একটা ঝামেলা হয়ে গেছিলো। তো সেটার স্টোরি আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে দিই। আর সেই স্টোরি দেখে অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে দাদা হঠাৎ করে আবার কী হলো। অনেকেই কমেন্ট করেছিল যে দাদা হঠাৎ করে তোমার আর জয়ের মধ্যে কী হলো। তো আমি বলেছিলাম ভাই একটা ছোট্ট একটা ঝামেলা হয়ে গেছে, তো ব্লগ শনিবার দিন আপলোড হয়ে যাবে। তো সেখানে গিয়ে তোমরা ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে। কিন্তু ব্লগটা আপলোড করার আগেই একটু বড়সড় ধরনের ঝামেলা হয়ে যায় সেই ব্লগটা আপলোড করা নিয়ে। তো যার কারণে আমি আপলোড করিনি। আর এমনকি আমার ফোন থেকেও ফুটেজগুলো যতগুলো ভিডিও ছিল সবগুলো আমি ফুটেজ ডিলিট করে দিই, আর জয়ও ডিলিট করে দেয়। তো আজকে জয়ের সাথে দেখা করলাম যে ফুটেজগুলো আছে কি না। তো জয়ের যেখান থেকে যেই অ্যাপ্লিকেশন থেকে জয় মানে ভিডিও এডিট করে সেখানে এখনও আছে। তো আমি বললাম যে ভিডিওটা তুই এক্সপোর্ট কর, আপলোড করে দেবো আমিও। আর মানে প্রথমে তো ভেবেছিলাম আপলোড করবোই না, কিন্তু আমি আজকে সকাল থেকে ভাবলাম যে কেন আপলোড করবো না, ঠিক আছে, যেহেতু একটা ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, ফাইনালি আমি ডিসিশন নিয়েছি যে ব্লগটা আপলোড করব। আর জয়কেও আমি বলে আসলাম যে ভাই কোনো অসুবিধা নেই, ব্লগটা আপলোড কর, ঠিক আছে। তো আশা করছি যে কালকে বা পরশু দিন হয়তো ব্লগটা আপলোড হয়ে যাবে। আর এখন আমি যাচ্ছি কোথায়, তো এখন যাচ্ছি হলো কৃষ্ণদার দোকানে ছোট্ট একটা বাইকের মডিফিকেশান করাবো। আর কি মডিফিকেশান করাবো তোমাদেরকে কৃষ্ণদার দোকানে পৌঁছে বলছি। আর তো গাইজ এখন আছে কিন্তু কৃষ্ণদার দোকানে, তোমরা হয়তো চেনো কৃষ্ণদার দোকান। আমার আগের বাইক জিক্সার আর এখনকার ডার্লো দুটারই কাজ কিন্তু আমি কৃষ্ণদার দোকান থেকে করাই। বেস্ট কাজ হয় গাইজ, বেস্ট কাজ হয়। তো সেই জন্য চলে আসলাম কৃষ্ণদার দোকানে। আর আজকে করাবো হলো আমার ডার্লোর একটা ছোট্ট একটা মডিফিকেশান। আমার যে হ্যান্ডেল বারটা এখন আছে, মানে গাড়ির সাথে যেটা হ্যান্ডেল বার এসেছিলো, তো সেটাকে চেঞ্জ করে দেবো। সেটাকে চেঞ্জ করে আফটার মার্কেট হ্যান্ডেল বার লাগাবো। আর এই হ্যান্ডেল বারটি স্পন্সার করেছে হলো ব্রেভ ভাইপার। তো ওর কাছ থেকে নিয়ে এসেছি হ্যান্ডেল বারটা, ওর আগের গ্ল্যামারে লাগানো ছিল। তো এখন সেটা লাগাবো হলো আমার স্প্লেন্ডার প্লাসে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আর এই হ্যান্ডেল বারটা আছে যেটা হলো আমার বাইকের সাথে দিয়েছিল, আর যেটা আমি লাগাবো সেটা হলো এটা। এই হ্যান্ডেল বারটা কিন্তু আমি লাগাবো। আর আশা করছি যে আমার এই হ্যান্ডেল বারের থেকে যেটা এখন লাগাবো সেটাতে কিন্তু চালিয়ে মনে হয় ভালো মজা আসবে। আর এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার অবশ্যই করবো ভিডিও শেষে যে কেমন আছে না আছে। হ্যান্ডেল বারের চেঞ্জের কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি, সব কিছু খুলছে এখন। কারণ লুকিং গ্লাস, ক্লাচ লিভার, এক্সিলেটার সব কিছু কিন্তু খুলতে হবে। আর তারপর ওটা গিয়ে সেট হবে নতুন হ্যান্ডেল বারের মধ্যে। আঠা দিয়ে লাগানোর জন্য মনে হয় এই অসুবিধা হচ্ছে রে। এটা তো লাগানো আছে নাকি আঠা দিয়ে? একটাতেই তার মানে আছে শুধু। গাইস কোম্পানি থেকে এই যে রবারগুলো দিয়েছে না, ভেতরে এই পরিমাণ আঠা দিয়েছে, ওটা খোলা যাচ্ছে না গাইস, টানাটানি করতে হচ্ছে। তাহর ভাই টানি গাড়ি পড়ে যাবে তো এবার। কি আটা দিছে ভাই, কোথা থেকে কিনে আটা দিছে? গাইস হ্যান্ডেল ঘুরে যাচ্ছে, তারপরেও ওই রবার আর খুলছে না। মানে কি লেভেলের আঠা দিয়েছে ভাই, কি লেভেলের। সত্যি মোটামুটি 10-15 মিনিট ধরে যুদ্ধ করার পরে এই হলো সেই মালটা খুলেছে। 10 থেকে 15 মিনিট যুদ্ধ করার পরে কিন্তু গিয়ে এটা খুলেছে, টানা হিচড়া করার পরে। হ্যান্ডেলটা ধরো একটু।
হ্যান্ডেলের হচ্ছে মেইন কিন্তু এই 4টে স্ক্রুই, যার উপরে ডিপেন্ড করে থাকে এই হ্যান্ডেল। গাড়ির সাথে যেটা ছিল হ্যান্ডেলবার, এটা হলো সেটা। এটা তো খুলে দিলাম, আর নতুনটা লাগাই। একটু ডাউন হবে, হ্যাঁ এরকমই ঠিক আছে, একটু খাড়া করে থাকবে, বুঝলি? এই হলো সামনে থেকে লুক আসবে। সেরা লুক আসবে গাছ লাগানোর, ফিটিং করার পরে সেরা লুক আসবে। And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. তোমরা যারা রায়গঞ্জ থেকে দেখছো ব্লগ, তারা তো হয়তো জানোই যে রায়গঞ্জে গত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টির কারণে আমি কিন্তু বাইক ওয়াশ করাইনি। আর বাইক ওয়াশ না করার কারণে বাইকের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। প্রচুর পরিমাণে ধুলা বালি কাদা লেগে আছে। তো হ্যান্ডেল বারটা সেট হবে, তারপরে কিন্তু বাইকটা ওয়াশ করতে যাবে, ঠিক আছে? তো চলো আগে হ্যান্ডেলের কাজটা শেষ করি, তারপর বাইকটা ওয়াশ করাবো। গাইস, তো মোটামুটি কিন্তু ফিটিংয়ের কাজ কমপ্লিট, শুধু এখন জাস্ট অ্যাডজাস্ট করতে হবে যে কতটা উঠবে আর ক্লাসটা কতদূর যাবে, কারণ এইটাকে তো আর হ্যান্ডেল বার থেকে বাইরে করা যাবে না, এটার মধ্যে থাকবে। তো জাস্ট শুধু অ্যাডজাস্ট করতে হবে, আর হালকা পাতলা মেজারমেন্ট বাকি আছে। তো মোটামুটি কাজ কিন্তু শেষের পথে। And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? হলো সেটআপ, আর হ্যান্ডেলের কিন্তু ডান দিকের যে এক্সিলারেটরের যে সেটআপটা আছে সেটা টোটালটা কমপ্লিট। আর এখন হচ্ছে কিন্তু বাঁ দিকের ক্লাচের সেটআপটা। আর যেটা ভাবছি সেটা হলো যে লুকিং গ্লাসগুলো আপাতত খুলে দেবো, যেহেতু এখন তো বর্তমানে বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই আর কোনো প্ল্যানিং নেই বাইরে যাওয়ার। তো ভাবছি যেটা যে লুকিং গ্লাসটা আপাতত খুলে চালাবো, কারণ লুকিং গ্লাস খুললে পরে ভাই হেভি সেক্সি লাগে, ভাই হেভি সেক্সি লাগে। গাইস, এক আলাদাই ফিল আসছে ভাই, হ্যান্ডেলটাতে আলাদাই ফিল। মোটামুটি সেটিং কমপ্লিট। তো জাস্ট বিক্রম বললো যে আমার মানে গাড়ির কাজ করে দেয়, তো সে বললো দাদা একবার যাও, তুমি একবার একটা টেস্ট দিয়ে আসো যে হ্যান্ডেলটা ফিট আছে কি না, বা যদি ওঠাতে হয় বা নামাতে হয়। তো না, ঠিক আছে, একদম পারফেক্ট, আলাদাই লাগছে, আলাদাই। আগের যেটা হচ্ছে কোম্পানি ফিটেড ছিল সেটার থেকে এটাতে বেশি কমফোর্ট লাগছে ভাই। মানে এটাই লং ড্রাইভে যদি এখন যাই এই হ্যান্ডেল লাগিয়ে, তো আরও বেশি ভালো কমফোর্ট অনুযায়ী বাইক চালানো যাবে, এটা লাগছে সেরা। It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this? আগের যে হ্যান্ডেলটা ছিল সেটা কিন্তু অনেকটা উঁচু ছিল গাইজ, অনেকটা উঁচু। আর এটা যেহেতু ফ্ল্যাট হ্যান্ডেল, তো যার কারণে এটা কিন্তু আলাদা এক ফিল দিচ্ছে চালিয়ে, মানে কাটিয়ে আলাদা মজা আসছে। দেখো দেখো শুয়োরের বাচ্চা মাংস মেরে দে ভাই, উপর দিকে। আরে গাড়ি চালান কীভাবে ভাই, সিঙ্গেল লেনে এরা এইভাবে গাড়ি চালার জন্যই গাইজ এত অ্যাক্সিডেন্ট সিঙ্গেল লেনে। গাইজ, তো বাইকটা চালিয়ে আসলাম এই নতুন হ্যান্ডেল বারটা লাগানোর পর, হেভি মজা আসছে, এক আলাদাই ফিল আসছে। আর তোমাদের যেহেতু বললাম যে বাইকটা কয়েকদিন ধরে ওয়াশ করা হয়নি, তো যার কারণে প্রচণ্ড নোংরা হয়েছিল। তো এই হলো ওয়াশ হচ্ছে এখন বাইক।
আর একটা কথাই বলবো যে ওয়াশের দিক থেকে কিন্তু কৃষ্ণদার গ্যারেজ আমি নাম্বার 1 বলবো ভাই, নাম্বার 1 রায়গঞ্জের মধ্যে ওয়াশের দিক থেকে, মানে নেক্সট লেভেলের ওয়াশ করে দেয়, নেক্সট লেভেল। সে কিছু সিনেমাটিক শর্টস তোমরা এনজয় করো। গাইজ আমি কিন্তু এতক্ষণ ধরে ওকেই মিস করছিলাম যে কৃষ্ণদার দোকানের হেড মিস্ত্রি কোথায়, মানে ওই কিন্তু অ্যাকচুয়াল কিন্তু কৃষ্ণদার দোকানের হেড মিস্ত্রি। কি ঠিক কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ ওই বিক্রম ওই কিনা কৃষ্ণদার দোকানের হেড মিস্ত্রি ওদের দোকানে? এই দেখ আমি কিন্তু বলতেছি না, কিন্তু ওরাই বলতেছে। হ্যাঁ না ও মিস্ত্রি, হেড মিস্ত্রি। তুই বিড়ি খাবি? না না বিড়ি খাবো না। কিন্তু না তুই যে বিড়ি খাচ্ছিস মাঝে মাঝে। না না না। হ্যাঁ না খাবি? বিড়ি খাবি? না এখন খাবো না। কখন খাবি তাহলে? পরে। কখন বিড়ি লাগে তোর বল, বল কখন বিড়ি লাগে? পায়খানা করতে গেলে। গাইস তো বাইক কিন্তু হয়ে গেছে একদম রেডি, আর সব সময়ের মতো এইবারও ডাললো কিন্তু ওয়াশ করার পর এক আলাদাই লুক দেয়, আলাদাই লুক। আর ফিটিং করার পর হ্যান্ডেল বারের লুক এসছে হলো এরকম, সামনে থেকে দেখাই, আর সামনে থেকে লুক এসছে কিন্তু ঠিক এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা হচ্ছে। হ্যাঁ নতুন করলো গাড়ি ওয়াশ টোয়াশ করিডোরে। अरे कहना क्या चाहते हो? তো গাইস কৃষ্ণদার দোকান থেকে কিন্তু বেরিয়ে গেলাম, আর হ্যান্ডেলের কাজ কমপ্লিট। আর স্প্লেন্ডার প্লাসের কিন্তু অ্যাকচুয়াল মডিফিকেশনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। একবারে করবো না টোটাল কাজটা, মডিফিকেশনের কাজ ধীরে ধীরে করবো। তো নেক্সট প্ল্যানিং আছে স্প্লেন্ডার প্লাসের যে আমার গাড়ির যে সামনের যে হেডলাইট আছে, হেডলাইট আর পিছনের ব্যাকলাইটটা মডিফিকেশান করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মডিফিকেশান দুটোই। যারা আমার চ্যানেলে নতুন আসছো বা আমার ব্লগ দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো ভাই সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না, তো তোমাদের সাপোর্টটাই অনেক দরকার, করে দাও। আর ভিডিওগুলো যদি তোমাদের কোথাও না কোথাও যদি একটু যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যখন দেখছো একটা লাইক অবশ্যই করো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। রাইড হার্ড, রাইড সেফ। And I find myself wondering, what did I